নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 13th অক্টোবর টু 19th অক্টোবর। এই সপ্তাহটা সারাটা সপ্তাহ আপনাদের কেমন, তার আগে একটু বলে রাখি। এই সপ্তাহে আপনার গ্রহ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী 17 অক্টোবর তুলা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে সূর্য কন্যা রাশি থেকে। সূর্য আপনার কন্যা রাশিতে তুলা রাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্ক রাশিতে প্রবেশ করবে। এই সপ্তাহে আপনার একাধিক রাজযোগও তৈরি হচ্ছে। কি কি রাজযোগ তৈরি হচ্ছে? হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং কুবের রাজ্য। মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পর্টেন্স, প্রত্যেকটা আমাদের এফেক্টেড, প্রত্যেকটা খুব পজিটিভ রাজ্য। হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং শুক্রকে নিয়ে কুবের রাজ্য। এই জন্য আপনার এই এতগুলো রাজ্য তৈরি হওয়ায় এই 12 রাশির অর্থাৎ মেষ টু মিন, সুতরাং বুধ আপনার এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে, শুক্র কন্যা রাশিতে, মঙ্গল তুলা রাশিতে, শনি মীন রাশিতে, কেতু সিংহ রাশিতে আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে। সুতরাং এই সিচুয়েশনে 12 রাশির কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা করে নিই। কুম্ভ রাশির এই সপ্তাহে কিন্তু আপনার মিলিয়ে জুলিয়ে সপ্তাহটা যাবে। এই সপ্তাহে শুরুতে আপনার জীবনে মানে অবশ্যই কোনো আটকে থাকা কাজ মানে আরো যেন ধীরে ধীরে হবে, মানে কোনো কাজ যেন ফ্লুয়েন্টলি বা স্মুথলি হতে চাইবে না, বা আপনি মনে করেন গাড়ি যেন সে ধীরে ধীরে ধিকিয়ে ধিকিয়ে চলছে একটা ব্যাপার হবে। অর্থাৎ আপনি যদি হতাশ হয়ে যান তাহলে কাজটা কিন্তু আপনার ধিমে তালে আটকে যাবে। সপ্তাহের শুরুতে আপনার মানে সমস্যার সমাধান হবে এবং সমস্যার সমাধান করার জন্য যে কোনো কাজে আপনাকে কিন্তু তার ওয়ে খুঁজতে হবে, তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন। অবশ্যই আপনাকে বলবো, একটাই আপনাকে অ্যাডভাইস দেব, আপনাকে তাড়াহুড়ো করবেন না এবং আপনি হতাশে বসেও থাকবেন না। কোনো কাজ যদি আপনার বাধা আসে, কারণ আপনার বাধার সম্মুখীন হতে হবে একাধিক কাজে আপনার বাধার সম্মুখীন হতে, শুধু আপনার বাধার সম্মুখীন হলে সেই বাধাটা কিন্তু আপনাকে সমস্যাটা আপনাকেই উতরাতে হবে এবং সেখানে উতরাতে সেই কাজটা আপনি সলভ করতেও পারবেন। এবং আপনাকে এই সপ্তাহে যদি গাড়ি চালানোর ব্যাপারে আপনার অনেক বেশি সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে। এই সপ্তাহে কুম্ভ রাশি লোকেদের গাড়ি চালানোর ব্যাপারে অবশ্যই সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে। চাকরি পেশায় কাজের জায়গায় আপনার পরিবেশ আপনার প্রেফারে থাকবে এবং কোনো কোনো সময় একটু প্রতিকূল হতে আপনার অনুকূলে থাকবে, কিন্তু কোনো কোনো সময় আপনার প্রতিকূল থাকে, কিন্তু আপনার সেটা এবং পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। সপ্তাহের মানে মানে একদম প্রথম দিকে এবং মিডিল আর্থে আপনার কিন্তু মানে মনের মতো সুযোগ পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। ব্যবসায় জুড়ে থাকা যে মানে আটকে থাকা যে অর্থ, সেই অর্থ পাওয়ার জন্য আপনার অনেকবার নক করতে হবে, আপনার অনেক বেশি পরিশ্রমী হতে হবে এবং চিন্তা ভাবনা করে আপনাকে কথাবার্তা বলতে হবে, মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। তাহলে আপনার কথায় ভুল ব্যাখ্যা হবে, লোকে আপনার প্রতি বলে আপনার অহংকার আপনাকে ভুল মানে করে বসবে আপনার কথায়। এই সপ্তাহে বাজারে আটকে থাকা অর্থ আপনাকে কিন্তু তুলতে গেলে আপনাকে অনেক বেশি বাজারে ঘুরতে হবে, বাজারে অনেক বেশি মার্কেটিংয়ে ঘুরতে হবে এবং সেখানে আপনাকে হয়তো পরিশ্রমী হতে হবে এবং প্রতিদ্বন্দ্বী যারা তাদেরকে মোকাবেলা করতে হবে, তাহলে আপনি সেই জায়গায় দাঁড়াতে পারবেন। এই সপ্তাহে আপনাকে মানে ব্যবসায় আপনাকে ইনভেস্ট করার পরে অবশ্যই হিসাব করে এগোতে হবে। এই সপ্তাহে আপনাকে পরিবারের সদস্যদের সাথে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হবে এবং আপনাকে মানে প্রেমের জায়গাটা অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে। আপনার কথার ভুল ব্যাখ্যা করে আপনি প্রেমিক বা প্রেমিকা আপনার কথায় নেগেটিভ চিন্তা করে ফেলতে পারে, নেগেটিভ ভাবনা আসতে পারে এবং ছোট ভাই বোনের সাথে কোনো কারণে মতভেদ হতে পারে। জীবনসাথীর শরীর নিয়ে একটু চিন্তা থাকতে হবে, জীবনসাথীর শরীর চিন্তা থাকতে ভাই বোনের সাথে কোনো কারণে মতভেদ হতে পারে। খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই কন্ট্রোল রাখবেন। এটা আপনাকে আমি ওভারঅল একটা ডিসকাশন করা, অর্থাৎ দেখবেন আমি আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু আপনাদের বললাম। অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেশে বা বিদেশে যে কোনো প্রান্তে, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোক, আপনি হাতের ছবিটা পাঠান, ফেসটা রিড করান, অর্থাৎ মুখের কারেন্ট ছবিটা পাঠাবেন আপনার বা আপনার আপনজনের প্রিয়জনের যার হোক বা আপনার যা কারোর সাথে জানার কৌতূহল আছে, কিন্তু এটা ফ্রিতে নয়, টোটালটাই আপনার ফিজ দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং আপনার এই যে সময়টা চলছে এই সময় যে কোনো প্রতিকার বা আপনি তন্ত্রমতে যে কোনো A to Z যে কোনো প্রতিকার আপনি করে নিতে পারেন, কারণ এটা হেভি ভাইটাল সময়।
হেভি হবে, সর্বধর্ম সমন্বয়ের জন্য, সবার জন্য বলছি। এবং আপনার বাস্তুর কোনো যদি প্রতিকার প্রয়োজন অবশ্যই আপনি পরিণামটা মানে সারা বছর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দিওয়ালির অমাবস্যা অর্থাৎ দীপাবলির অমাবস্যা। এটা খুব ভাইটাল, সুতরাং আপনার প্রত্যেকেই সুযোগটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।